এক বাদশাহ গিয়েছে হরিণ শিকার করতে, ঘটনা সত্য। তো বাদশাহী জামানা, সম্ভাব্য ঘটনাটা আফগানিস্তানের। তো হরিণ শিকার করবে জঙ্গলে গিয়ে, ও একদম হরিণটাকে খেয়াল করেছে যে এই জায়গায় মারবো হরিণের, তো হরিণ একদম স্পট হয়ে যাবে। আর এই জায়গাটা এমন একটা জায়গা যে এখানে যদি কারো আঘাত পায় তো স্পট হয়ে যাবে। খুব দামি তীর এইভাবে ধরে নিশান করে ছাড়বে, ছাড়বে মানে ছেড়েছে, আর হরিণটা তরপ করে লাফিয়ে গিয়েছে। হরিণের গায়ে আর লাগলো না। নদীর ধারে এক বুড়ি এমনি করে করে কাপড় কাটছে, আর ওর ছোট ছেলেটা বিধবা, একাই, ওই বাচ্চাটাই ওর সম্পদ। মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনগুন করে কাঁদছে, রুটি লিব মার। গরিবের ছেলে ভোকে জ্বালায় কাঁদছে, আর বলছে বেটা কাপড় সাফ করি তোমাকে দিব। তীরটা গিয়ে ছেলেটার এখানে লেগেছে, সঙ্গে সঙ্গে পড়ে গেল, স্পট হয়ে গেল, মারা গেল। বুড়ি লাশ কোলে নিল, সিধা কাজীর কাছে। কাজী, আমার ছেলে লাশ হয়ে গেছে, স্বামী নাই, আমি বিধবা, এই সন্তানটা মুখ পানে তাকে আমার জীবনের আনন্দ আর হাসি। ছেলেটাও চলে গেল। কাজী, আপনাকে বিচার করে দিতে হবে। কাজী বলল কে? বাদশা বলছে আমি। কত ন্যায় কথা বলনেওয়ালা ছিল, যদিও গদির বাদশা, তিনি বলছেন এটা আমার দ্বারা হয়ে গেছে। কাজী বলল ঠিক আছে, আজকে তো রবিবার, কালকে সোমবার বাদ দিয়ে মঙ্গলবার আসো, তোমাদের ন্যায় বিচার বুঝিয়ে দেওয়া হবে। ঠিক মঙ্গলবার বাদশা ঘোড়ার উপরে সওয়ার হয়ে সেই তীর আর সেই ধনুক নিয়ে এসে একদম কাঠগোড়ায় দাঁড়িয়েছে। বুড়ি আর একদিকে দাঁড়িয়েছে। ছেলে তার দাফন হয়ে গেছে, ছেলে আর এ জগতে নাই, বারজাখে চলে গেছেন। এবার কাজী বলছে মা, এটাই কি তোমার মুজরিম যে তোমার উপরে জুলুম করেছে, এটা কি? সেই বাদশা বলে হ্যাঁ। বাদশাকে জিজ্ঞেস করছে তুমি কি ওর ছেলেকে মেরেছ? উনি তখন বলছেন না, আমি তো ছেলেকে মারবো বলে, কিন্তু হরিণটা তরফ করে চলে আর ছেলেটাকে গিয়ে তীরটা লেগেছে। তখন কাজী বলছে তুমি যে হরিণ মারবে, একটা পশু মারবে, সে পালাতেও পারে কিংবা তোমার লক্ষ্য ভ্রষ্ট হতে পারে। তীরটা কত দূর যাবে সেদিকে কেউ আছে কিনা, কারো বিপদ ঘটবে কিনা, এটা কি তোমার ভাবার ছিল না? তুমি তীরটা কেন ছেড়েছ? তোমাকে দেখতে হতো ওদিকে আর কেউ আছে কিনা নদীর ধারে, তাহলে তুমি তা না দেখে এমন অন্যায় করেছো। এর জন্য আমি ফায়সালা দিলাম, জাল্লাদ এই বুড়ির সামনে তুমি তার ন্যায় বিচারকে পাইয়ে দাও, তার গর্দনকে এখান থেকে উড়িয়ে দাও। স্বয়ং বাদশার বিচার হচ্ছে। বাদশা তখন তীরটা হাতের কাছে এইভাবে ধরে রেখেছিল, এইভাবে কাজীর দিকে করে বলছে কাজী, যদি তুমি আজকে ন্যায় বিচার না করতে, আজ আমি বিচার নিতে এসেছি, আমি আমার ফায়সালা শুনতে এসেছি, তারপরও তীর এনেছিলাম কেন? যদি আজকে এই বাদশাহী গদিতে তোমার দ্বারা ন্যায় বিচার না হতো, তো তীরের আর একটা ফলা দিয়ে তোমার বুককে আমি তোড়ফড় করে দিতাম। আলহামদুলিল্লাহ, তুমি ন্যায় বিচার করেছ, আমি পৃথিবী থেকে মরে যাই এটা আমার দুঃখ নয়, কিন্তু আল্লাহর বিচার শরীয়ত কায়েম থাক। জাল্লাদ রেডি হয়ে গেল। তখন বুড়িমা বলছে কাজী সাহেব, বাদশাকে কি বাঁচানোর কোনো উপায় আছে নাকি? বুড়ি তো আর দেখতে পারছে না আমার সামনে কাটা হবে। তখন বলছে আছে, একমাত্র আপনি যদি মাফ করেন তো মাফ হবে। বুড়ি বলল বাদশা আর কাজী সাহেব, আমার একটা কোলের সন্তান চলে গেছে,
যাক আমি ওকে অন্তর থেকে মাফ করে দিলাম, আর কতল করিয়েন না। নেই বিচার যে নিতে পারে, এরকম বাদশা টিকে থাকলে দেশও ঠিক চলবে। তখন বাদশা কাঠগোড়া থেকে নেমে বুড়িটাকে কোলে তুলে নিয়ে বলল, মা তোমার তো একটা সন্তান চলে গেছে, আমাকে কি তোমার সন্তান মনে হয় না? তাহলে বাকি জীবনটা আমার কাছে তুমি কাটিয়ে দাও। ন্যায় বিচার পৃথিবীতে শান্তি আনতে পারে। আল্লাহর নবী বলেছেন, সাদাল কাবিলাতা ফাসিকুহুম, এমন একটা দিন আসবে রে, গ্রামের বিচার করবে চরিত্রহীন লোকেরা, মাতাল, লম্পট, দুশ্চরিত্র, সুদারু, জুয়ারি, জীবনে নামাজ পড়ে না, পেচ্ছাপ করে পানি নেয় না, এরা এই গ্রামের বিচার করবে। হচ্ছে না ভাই? এখন চলছে কি চলছে না? সুবহানাল্লাহ। সে সারা এলাকার নারীদের সতীত্বকে লুটে খেয়ে নিয়েছে, যে একজনা ব্যভিচার করে ধরা পড়েছে, তার বিচার করছে। হয়েছে কি হয়নি এরকম? আপনাদের দেশে মনে হয় না, এই এলাকায় আছে। তাহলে আরো সে ছায়াতে মনে হয় এরাই আগে জায়গা পাবে রহমতের ছায়ায়। জি, এক নম্বর গেল। নাম্বার 2, ওই যুবক যে যৌবন কালটা আর হুকুমে ব্যয় করেছে, আমার রব ওই যুবক যুবতীকে তার রহমতের সিটে রিজার্ভেশন দেবে, বলবে আয় যুবকের দল আয়, আয় যুবতীর দলায় রে, তোদের জন্যে রহমতের ছায়াতে কোটা লেগে গেছে। সেই যুবক আর যুবতীকে যে পৃথিবীর বুকে আল্লাহর হুকুমে যৌবনকালকে অতিবাহিত করেছে। লম্বা বলবো না, 1-2 মিনিটে শেষ করে দিব। যুবক আর যুবতীর ব্যাপারে আমার ইউটিউবে দেওয়া আছে, দেখবেন যুবকের কি আমল, যুবতীদের কি আমল। ওই হাদিসটা যেখানে তাফসীর করেছি অনেক দেওয়া আছে, ইগতানিম খামসান কাবলা খামসিন, শাবাবাকা কাবলা হারামিকা, সিহাতিকা কাবলা সুকুমিকা, গিনাকা কাবলা ফাকারিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, হায়াতিকা কাবলা মাউতিকা। আল্লাহর নবী যৌবনকে নিয়ামত মনে করে বলেছেন, ভাঙলে পরে পিতল কাঁসা, ভাঙলে পরে পিতল কাঁসা, সেই রকমই যৌবনের দশা। পিতল কাঁসার বদলা চলে যৌবন বদলায় না রে, কেউ মানব দেহের কেউ গয়রাব করোনা। প্রতিটা মুহূর্তে ধীরে ধীরে, একদিন নূর মোহাম্মদ এসেছিল হালকা দাড়ি, তারপরে হলো ঘন দাড়ি, এরপরে ছিল কালো দাড়ি, এখন হয়ে গেল সাদা দাড়ি, কালো কম। আর 2 বছর যদি আল্লাহ হায়াতে রেখে দেয়, একটাও কালো থাকবে না। এটা ধীর গতিতে যৌবনকে কেড়ে নিয়ে দ্রুত গতিতে নিয়ে যাওয়া হচ্ছে কবরের দিকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া-মা আদরাকা মাত-তারিক, আন-নাজমুস-সাকিব, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ একদম সৌরজগৎ থেকে কেন মানুষের পেছনে আসলো? আল্লাহ বলছেন, ওই রাতের ওই জিনিসের কসম যে রাত্রিতে যাওয়া আসা করে। কে যাওয়া আসা করে তোমরা জানো কে? সেটা হলো প্রজ্বলিত নক্ষত্র। শুধু এই 3টে আয়াতের তাফসীর করতে গেলে 1.5 ঘন্টা সময় লাগবে। সৌরজগতে কে কে রয়েছে? গ্যালাক্সি রয়েছে, সেখানে ব্ল্যাক হোল রয়েছে, সেখানে কোটি কোটি নক্ষত্র রয়েছে, আলোকবর্ষ ধরে সেখানে
চলমান রয়েছে, তাহলে সারা পৃথিবীর বুকে কতগুলি তারাকে দেখা যায়? বিজ্ঞানীরা বলছে গ্যালাক্সির ভিতরে 15 থেকে 16 কোটি তারা আছে। শুধু তাই নয়, যেগুলো গহ্বর অন্ধকার, এক এক সেকেন্ডে সে হাজার হাজার কোটি কোটি তারাকে খায়, তারপরে সেগুলো পৃথিবী থেকে কয়েক কোটি গুণ বড়। আমার আল্লাহ সৌরজগৎ থেকে সঙ্গে সঙ্গে কেন মানুষের পেছনে এলে বললেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন প্রত্যেকটি আত্মার পেছনে আমার সূক্ষ্মদর্শী রয়েছে। বলার কারণ হচ্ছে একসঙ্গে কয়েক হাজার বিলিয়ন কোটিকে যে আল্লাহ তারাতে চালাতে পারে, একসঙ্গে কয়েক হাজার বিলিয়ন কোটি তারাকে যে আল্লাহ চালাতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, নিজের কক্ষপথে দৌড়ছে। তেমনি প্রত্যেকটি মানুষ তার পৃথিবীর কক্ষপথে দৌড়ছে, তাদের গন্তব্য হবে কবর। আমি সূক্ষ্মদর্শী দিয়ে প্রত্যেকটি মানুষ, আপনারা, আমি ভাবলাম যে ওই রোমে বুখারী দার্সি রোমে শুয়েছিলাম, আমি স্টেজে আসলাম, এখানে 100 থেকে 150 পা আমি স্টেজে হেঁটে এলাম। কেউ যদি আমাকে প্রশ্ন করত কোথায় যাচ্ছেন, আমি বলতাম স্টেজে যাচ্ছি, কিন্তু আমার রব বলছে না, প্রতিটি কদম তুমি কবরের দিকে হাঁটছ, যতগুলো পা পৃথিবীতে হাঁটছ অতগুলো পা তোমার কবরের দিকে আগিয়ে যাচ্ছে। এর জন্য আমার রব 2খানা সূরা দিয়েছেন কোরআনের সময়কে কেন্দ্র করে, একটা হলো রাতের শেষে আর একটা হলো দিনের শেষে। সময় কথা বলে লম্বা তাফসীর আছে, শুধু সূরা দুটো কেন দিনের শেষে রাতের শেষে হলো বলতে গেলে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, শুধু হালকা করে 2 মিনিট বলছি। প্রতিদিন 2 বার কথা বলে, একবার সূর্য ওঠার সময় বলে বিশ্ববাসী রে তোর কপাল ভালো, আবার একটা নতুন দিন তুমি পেয়ে গেলে, তওবা করে নাও, আমলগুলোকে সাজিয়ে নাও। আর সূর্য যখন ডুবে যায় তখন বিশ্ববাসীকে বলে বিশ্ববাসী রে তুমি কবরের দিকে একটা দিন এগিয়ে চলে গেছ, এখনো তোমার ভাবার আছে, গোটা রাত্রি তুমি কেঁদে নাও, আজকে আমল করতে পারোনি। সূর্য যদি উঠে তাহলে তুমি আছো ভালো শ্বাস নেবে, আর যদি সূর্য না উঠে তুমি লাশ ভেঙে যাবে। অতএব বিশ্ববাসী রে চলে গেলাম, কিন্তু তোমার জীবনে একটা দিনকে কেটে দিয়ে চলে গেলাম। এখানে লম্বা ব্যাখ্যা রয়েছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে যুবকের দল, প্রতি সেকেন্ডে তিলে তিলে তোমার যৌবনকে বার্ধক্যর দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তুমি এটাকে অবক্ষয় করে নষ্ট করে দিও না। যৌবনকালে আল্লাহর ইবাদত করো। যুবকদের যৌবনকালে আল্লাহর ইবাদত 2খানা রয়েছে, খুব জটিল ইবাদত, খুব অপরিহার্য ইবাদত। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। হে যুবকের দল, সালাত আদায় করা, হালাল উপার্জনে বের হয়ে চলে যাও। অলসকে আল্লাহ দেখতে পারেন না, আল্লাহ অলসকে ঘৃণা করেন। কোরআন অলসের জন্য বলেছেন উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফলতির কারণে পশুদের জীবনে চলে গেছে। অতএব গাফলতি করে কোনোদিন সে সাকসেস হতে পারে না, অলস কোনোদিন সাকসেস হয় না। নামাজ আদায় করা, আমি একটা সুগারের রোগী, 490 সুগার নিয়ে আমি মসজিদে বসেছি আসর পর, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ, জিকির করতে করতে সূর্য ডুবিয়ে দিলাম 1.5 ঘন্টা। আমি যে নেকিটা পেলাম, আমার আমল নামায় যে নেকিটা লেখা হলো, একটা যুবক ভুলকির মোড়ে কয়েকটা বাদামের প্যাকেট নিয়ে যদি খালি বলে 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা, এই কাছে দৌড়ছে, টোটোর কাছে দৌড়ছে, বাসের কাছে দৌড়ছে, 5 টাকা 5 টাকা। আমার প্রতিটি সুবহানাল্লাহ ছিল নফল, ওর প্রতিটি 5 টাকা ছিল ফরজে আইন, হালাল উপার্জন করা ফরজে আইন। অতএব ও যে আমলটা নেকিটা করেছে, আমি যদি 70 বছর ওই রকম সুবহানাল্লাহ বলি, একটা যুবকের 3 মিনিটের 5 টাকা শব্দের নেকিটা নিতে পারবো না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে যুবক, যৌবন কালে তুমি ইনকাম করো, তোমার দিকে তোমার বৃদ্ধ মা, তোমার বৃদ্ধা মা, বৃদ্ধ পিতা, ছোট ছোট তোমার ভাই বোন তাকিয়ে আছে, তুমি স্ত্রীকে এনেছো, তার আনন্দ আছে, তার কাপড় আছে, চিকিৎসা আছে,
যুবক তুমি গাফলতি করবে না। 1 টাকাও যদি হয়, কারো গাড়ি ধুইয়ে দিয়ে যদি 5 টাকা পাও, ড্রেন সাফ করে দিয়ে যদি 10 টাকা পাও, সঙ্গে সঙ্গে করে নেবে, কোনো লজ্জা করবে না। হালাল উপার্জনে লজ্জা নাই, চুরিতে লজ্জা আছে। অতএব বন্ধু যুবক রে, এটা হলো ফরজে আইন। আর যুবকের দ্বিতীয় আমল কি? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, দৃষ্টি দাও। ইকাতিলুনা ফি সাবিল এখানে বৃদ্ধদের জন্য মাপ আছে, শিশুর জন্য মাপ আছে, মহিলার জন্য মাপ আছে, রোগাদের জন্য মাপ আছে। হে যুবক, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলে। অতএব হে যুবক, যৌবন কালটা আল্লাহর রাস্তায় কাটাও। এটা যুবককে বললাম। এবার আমার যুবতী বেটি যেগুলো রয়েছে, ওরে সোনা মানিক, আমি তোমাদের আব্বা বলছি, যত দূর থেকে শুনছো শুনে লাও। তোমার আব্বা কি বলছে? আল্লাহর কালাম পাক বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। সারা পৃথিবীটা যদি নারীর এক পাল্লায় চাপানো যায়, হিরে মণি মাণিক্য চুনি পান্না টাকা পয়সা রিয়াল ডলার যা কিছু আছে, নারীর এক পাল্লায় যদি চাপিয়ে দেওয়া হয়, আর একটা নারীর সতীত্বকে যদি আর একটা পাল্লায় চাপানো হয়, তো সতীত্বের পাল্লাটা নিচে নেমে যাবে। কেন? বিশ্বনবী বলেছেন, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইয়াকুলা আল্লাহ। যতদিন একটা আল্লাহ বললে ওয়ালা খাস নিয়তে থাকবে, পৃথিবী চলবে, সূর্য উঠবে ডুববে, হাওয়ায় হাত চলবে, প্লেন চলবে, রেল ধরবে, বেঈমানীদের বেঈমানি চলবে, মাতালের মাতলামি চলবে। যেদিন আল্লাহওয়ালাটা মরে যাবে, পৃথিবীর কোনো মূল্য থাকবে না, তরফর হয়ে যাবে। তাহলে আল্লাহওয়ালা থাকবে কতদিন? আল্লাহওয়ালা থাকবে কতদিন? ও মারিয়াম ইবনাত ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। ওরে আমার ভাইরা শুনলেন, আল্লাহওয়ালা থাকবে কতদিন? এই আয়াতটা যত রকম তাফসীর আছে, তার ভিতরে একটা তাফসীর হচ্ছে, ওই মারিয়াম যুবতী তার সতীত্বের গ্যারান্টি আল্লাহকে দিয়েছে, বিনা বাপে তার কাছ থেকে একটা আল্লাহওয়ালা নিয়েছেন আল্লাহ। তার মানে এই পৃথিবীর জন্য আল্লাহ সহজেই বলে দিয়েছেন, মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। তুমি আলেম হও, বক্তা হও, মাদানী হও, মাওলানা হও, মুফতি হও, আর নবী হও, আম্বিয়া হও, শহীদ হও, মেয়েদের সতীত্বের ভিতর দিয়ে পৃথিবীতে আসতে হবে। অতএব পৃথিবীর বুকে সতী নারী যতদিন থাকবে, ততদিন আল্লাহওয়ালা পাওয়ার আশা থাকবে। যেদিন সতীত্ব হারিয়ে যাবে, এর জন্য বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের আগে জেনা বেড়ে যাবে। জেনা বেড়ে যাবে মানে প্রত্যেকটি আল্লাহওয়ালা আসার রাস্তাগুলোতে তালা পড়ে যাবে, লুচ্চারা নষ্ট করে দেবে। আল্লাহ আর লুচ্চাদের নষ্ট করার রাস্তা দিয়ে তার প্রিয় অলিদেরকে পৃথিবীতে পাঠাবেন না, কারণ নোংরা রাস্তায় অলি পৌঁছাবে না। অতএব বন্ধুরা আমার, খুব ভালো, খুব মনোযোগ। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা যুবতীদেরকে বলছে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ তাদের শরমগাকে কেন্দ্রিক অনেক আয়াত নাযিল করেছেন। আম্মা জান আয়েশাকে পাক করতে গিয়ে 11খানা আয়াত নাযিল করেছেন। মারিয়ামের ব্যাপারে একটা গোটা সূরা নাযিল করে দিয়েছেন। অতএব বন্ধুরে, ও মা আমার, বোন আমার, বেটি আমার, সতীত্বকে গ্যারান্টি দিতে হবে। এটাই হলো যুবতীদের ডিউটি। আর যুবকের ডিউটি ইনকাম করবে আর ইসলামের সৈন্যবেনে থাকবে। আর আল্লাহর নবী বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, ওই যুবতী যে আল্লাহর আইনে নিজের জীবনকে চালাবে, তার কোটা লেগে যাবে ওই আল্লাহর রহমতের ছায়াতে। রোগা মানুষ দম লেগে যাচ্ছে। জি, মাদ্রাসায় পয়সা দিবেন তো আপনারা? আমি বকছি খালি, এই জামিয়াতে পয়সা লিয়ার লেগে, ভাবিয়েন না।
দুটো আমার নিয়ত আছে, একটা হচ্ছে কিছু আপনারা পেয়ে যান, কিয়ামতের টেনশনটা যেন মাথা থেকে উড়ে যায় এমন কিছু আমল করি, আর এই জামিয়াটা বেঁচে যাক। আরে আমি নূর মোহাম্মদ মরে গেলে দুঃখ নাই, এই জামিয়াটা আজকে 23টা নূর মোহাম্মদ জন্ম দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যদি বেঁচে থাকে তো কত জন্ম দিবে, তো ঠিক আছে, একে বাঁচিয়ে রাখতে হবে। জি, টাকা দিব তো ইনশাল্লাহ? হাত তুলছে না, টাকা বলেন দিব ইনশাল্লাহ? অনেক লোক হাত তুলে নেয়, মাল খুব সিয়ানা। সুগারের রুগী ভাই, এটা বলছি তো আবার কারি আমিরুল রাগ করছে, বলছি সুগার বলছে, ফের বকেও বেড়াইছে। তাহলে দুইজন রহমতের ছায়াতে জায়গা পেল। 3 নাম্বার, বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নম্বর, ওয়ারাদুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। এরা উঠছে কেন? কত আছে? ঘেমে শেষ হয়ে গেলাম তো, 200 টাকা, তা আবার পোজ করে দিছে, 10 হাজার দিবে তো। জি, আপনারা আমার দিকে ধ্যান দেন। এবার 3 নম্বর, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। 3 নম্বর, ওই ব্যক্তি যার হৃদয়টা মসজিদে টাঙ্গা আছে, মসজিদের ব্যথায় ব্যথিত, মসজিদকে ভালোবাসে, মসজিদে তার প্রাণ লেগে আছে। জি ভাই, মসজিদকে কে কে ভালোবাসি? এই 3টে লোক। আরে ভাই, হাত তোলাটা সাহাবীদের সুন্নত গো। মসজিদকে কে কে ভালোবাসি? মাশাআল্লাহ। আর যে কটা হাত তুলে নিয়ে, কটা কোন গ্রুপে? জি ভাই, কি আর বলবো, মসজিদকে ভালোবাসতে হবে হৃদয় দিয়ে। সাহাবা রাদিয়াল্লাহু আনহু মসজিদকে ভালোবাসতেন। আর আমাদের যুগে এখন আপনাদের দিকে কি আছে জানি না, যত মসজিদের ইমাম মসজিদকে হুকুম করে, এইটা করো ওইটা করো, সাফ করো মসজিদকে, কিন্তু ও নিজে ঝাঁটা ধরবে না। আছে না নাই? আছে। এটা রোগ। তুমি যদি ভালোবাসো, তুমি মসজিদটাকে সাফ করো, তা করবে না। মসজিদকে ভালোবাসি। এখন একটা জিনিস আপনাদেরকে বোঝাই, 1 লিটার দুধে 10 লিটার পানি। দুধটা 1 লিটার, পানিটা 10 লিটার। তাহলে পানিতে দুধ না দুধে পানি? আর যদি 10 লিটার দুধে 1 লিটার পানি? দুধে পানি। তো আমাদের দুনিয়া যেটা করছি, এটা মসজিদওয়ালা দুনিয়া হতে হবে। করব দুনিয়া, হাটে থাকবো, ঘাটে থাকবো, মাঠে থাকবো, বাজারে থাকবো, ব্যবসা করব, বাণিজ্য করব, চাষ করব, নিরান দিব, কিন্তু অন্তরটা মসজিদে পড়ে থাকবে। তাহলে এই দুনিয়াটা হবে কি? মসজিদওয়ালা দুনিয়া। কিন্তু আমাদের তা হচ্ছে না, উল্টা হচ্ছে। যতক্ষণ মসজিদে থাকছি, অন্তরটা মার্কেটে পড়ে রয়েছে। মসজিদটা হয়ে গেছে মার্কেটওয়ালা মসজিদ। হয়েছে কি হয়নি? জি, বাংলাদেশে একটা হোটেলে বললাম যে ভাই ছোট মাছ আছে, গোড়া মাছ, এই বিরলে বর্ডার পার হয়ে। বলছে হ্যাঁ আচ্ছা, দেন 2 প্লেট দিয়েছে। তো 1 প্লেট করে এরকম দুজনকে 2 প্লেট দিয়েছে। তো আলুতে মাছে রেঁধেছে। তো ওই প্লেটটা যদি 150 গ্রাম ওজন হয়, তো ও 140 গ্রাম আলু দিয়েছে আর 10 গ্রাম মাছ। তো আমি হোটেলওয়ালাকে জিজ্ঞেস করছি, আলুতে মাছ না মাছে আলু? ও তাকিয়েছে আমার মুখ পানে। বলে আপনার বাড়ি? মানে আমার বাড়ি ইন্ডিয়া। এখন আপনি এই মালটাকে ভাগ করে ওজন করেন, তো 15 ভাগের 14 ভাগ আপনি আলু দিয়েছেন। তো মাছে আলু দিয়েছেন না আলুতে মাছ আছে? আমি যে আপনার কাছে মাছ চেয়েছি, 2-1টা আলু আসতেই পারে, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু মাছে আলু তো চাইনি রে ভাই আপনার কাছে। কত বড় ধোঁকাবাজি চলছে। তো আমাদের অবস্থা তাই, যে দুনিয়া যতক্ষণ করি ধ্যানের সঙ্গে মসজিদ মনেই থাকে না। যদি আজানটা হয়ে যায়, তা মনটা বলে কাজটা শেষ হলো না, আজান হয়ে গেল রে, বিরক্ত লাগে। কিন্তু যতক্ষণ মসজিদে থাকি, ততক্ষণ দুনিয়াটা সুন্দর প্ল্যান করি, বসে বসে তসবিহ করি, যা 10 মিনিট আছে নামাজ হতে,
উফ সালা 10 মিনিট রে, এতক্ষণ থাকতে হবে, তা গিয়ে এটা করে নেবো, এটা করে নেবো, এটা করে নেবো, এটা করে নেবো, ওইটা করে এটা করে চলে যাব। কিন্তু মসজিদ আর ধ্যান বসছে না। বিশ্বনবী বলছেন ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওই লোকটা আপনার রহমতের ছায়াতে জায়গা পাবে যার হৃদয়টা মসজিদে জুড়ে আছে। সকালে মাঠ গেছিলাম, মার্কেট গেছিলাম, মসজিদে যেতে পারিনি। জোহরে নামাজ মাঠে পড়েছি, মার্কেটে পড়েছি, আসরের সময় বাড়ি ঢুকলাম তো আজান নামাজ হয়ে গেছে, গোসল করে একটু খেলাম, খানিক পরে সূর্য ডুবে গেল। মাঠের একটা কাজ করতে গিয়ে মাঠেই মাগরিবটা পড়ে নিলাম। দিলটা যেন ছটফট করছে, মসজিদ রে 3 বেলা তোর সঙ্গে আমার মোলাকাত ঘটেনি। এসার সময় আর কিছুই মানলাম না, ঝমঝম করে পানি হচ্ছে, ছাতা নিয়ে কোন রকম মসজিদে গিয়ে উঠলাম, হৃদয়টা ঠান্ডা হয়ে গেল আমার। আর নবী বলছেন তোমার ওই আল্লাহর রহমতের ছায়াতে কিয়ামতের মাঠে কোটা লেগে গেছে, তোমার রিজার্ভেশন হয়ে গেছে, তুমি ওইখানে গিয়ে আরাম করে বসে থাকবে। কিয়ামত 50,000 বছর, এত তাপ এত কষ্ট, তোমার জন্য কোনো চিন্তা নাই, তুমি জানো এসের আরামে সময় কাটাবে, যেহেতু তোমার হৃদয়টা মসজিদে পড়ে আছি। মসজিদটাকে নোংরা করে রেখে দিয়েছে, কোনো টেনশন নাই, কিছুই নাই, মসজিদ সাফ করে নাই। আর ইমামকে খালি ঘন ঘন বকছে, এই মসজিদ সাফ করলি না, আর মসজিদকে বকছে মসজিদ সাফ করলি না। জি, তাহলে এইটা হলো মসজিদে ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি, ওই দুইজন সেই রহমতের ছায়াতে জায়গা পাবে যারা আপসের মধ্যে মহব্বত করে, ভালোবাসা করে আল্লাহর জন্যে, আর যারা আপসের মধ্যে ছাড়াছাড়ি করে আল্লাহর জন্যে। এই লোকটা আল্লাহকে ভালোবাসে, ওকে আমি ভালোবাসবো, ওই লোকটা আল্লাহকে ভালোবাসে, ওকে আমি ভালোবাসবো। এই লোকটাকে আমি ভালোবাসছি আল্লাহর জন্যে। আবার এমন লোক দেখছি সে আল্লাহর পাকা দুশমন, তাকে হাজার তবলিগ করছে, কাজে লাগছে না, তবে তবলিগের আশায় তার কাছে যাব, অন্তরকরণে তাকে মহব্বত করব না। আজকের দিনে ফিলিস্তিনিদেরকে যারা ঘৃণা করবে আল্লাহর জন্যে, ইসরায়েলিদেরকে যারা ঘৃণা করবে আল্লাহর জন্যে, ফিলিস্তিনিদেরকে যারা ভালোবাসবে আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে ভালোবাসা, আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমাদের রহমতের ছায়াতে কোটা লেগে গেছে কঠিন কিয়ামতের দিনে, আর তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি শান্তির জায়গাতে সেই দিনগুলো কাটাবি। এখনকার মানুষ মানুষকে ভালোবাসে স্বার্থে, মানুষ মানুষকে ভালোবাসে কিসে? স্বার্থে। আর স্বার্থটা যখনই শেষ হয়ে গেল ও কেটে পড়লো, আর ওর কাছে নাই, আর ওর সাথে কোনো সম্পর্ক নাই। জি না, ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে, ছাড়াছাড়ি আল্লাহর জন্য হতে হবে। জি, এই দুইজন তাহলে কয়টা হলো? 1 নম্বরে ন্যায় বিচার করেনেওয়ালা, 2 নম্বরে ওই যুবক যে যৌবনকালে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, 3 নম্বর যার অন্তর মসজিদে পড়ে আছে, 4 নম্বর আল্লাহর জন্য মহব্বত করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে। এরপরে বলছেন ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতা মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। জি জি, ওটা বুঝছি। হ্যাঁ, এবার ওই জন্য আমি শর্টও করে দিচ্ছি, 2 মিনিটই শেষ করে দিচ্ছি। না আমাকে কেউ আদায় দেয় না, নাজির জানে ভালো বিশ্বাস করে। হ্যাঁ করছি ইনশাল্লাহ। 2 নম্বর, তারপরে নম্বরটা কত সুন্দর,
একটা প্রাচীরের কথা বলা হয়েছে, যেটা দেখা যাবে না। প্রাচীরটা কি ইটের নয়, প্রাচীরটা সিমেন্টের নয়, রডের নয়। কোন যুবতী মাললা সুন্দরী ডাকছে এসো অপকর্মের জন্যে। ওই যুবক বলছে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয় তোর কাছে যেতে দিছে না। এটা 5 নম্বরে। 6 নম্বরে ডান হাতে দান করেছে, বাম হাত খবর রাখে না। কি দান করেছে ডান হাত? এই গোপন দানটাকে আল্লাহকে এত ভালো লেগেছে যে আমার রব তাকে সেই রহমতের ছায়াতে কোটা লাগিয়ে দেবেন। আর 7 নম্বরে ওরা দুলন যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাত আইনাহু, ওই লোকটা অন্তরকরণে আল্লাহকে দেখেছে, চোখের পানিতে গভীর রাত্রিতে ডুকরে ডুকরে কেঁদেছে। এই 7 শ্রেণীর লোক আল্লাহর রহমতের ছায়াতে থাকবি। একবার গুনিয়ে দিছি। 1 নম্বরে ন্যায় বিচার করনেওয়ালা, 2 নম্বরে যে ওই যুবক যৌবনকালে আল্লাহকে দেখেছে যুবক যুবতী, 3 নম্বরে যার দিল মসজিদে পড়ে আছে, 4 নম্বরে যে যাকে যুবতী ডেকেছে সে বলেছে আমি আল্লাহকে ভয় করি, 5 নম্বরে আল্লাহর জন্য মহব্বত করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে, 6 নম্বরে ডান হাতে দান করেছে, বাঁ হাত জানে না, আর 7 নম্বর ওই ব্যক্তি যে গভীর রাত্রিতে উঠে আল্লাহর কাছে কেঁদেছে। তো আপনাদের কাছে আমি 5-6 নম্বরের কটা লোক দেখতে চাইছি যে আজকে কটা ছেলে ফারেক হলো? 27টা। আর তারা কোরআন শরীফ যেমন 30 পারা, বুখারিও হচ্ছে 30 পারা, তারা 30 পারা বুখারিকে শেষ করেছে। বিধায় আমি 30 জন লোক দেখতে চাইছি। ওই আল্লাহর ওয়াস্তে কেউ আছেন যে নামটা তিনি প্রকাশ করবেন না, এখানে চুপচাপ লিখে দিবেন 5,000, 10,000, 20,000, 50,000, লাখ টাকা দেওয়ার লোক এই এলাকায় আছে। দীর্ঘদিন আসা যাওয়া করছি, চিনি, কিন্তু আমি ছোট করে ধরছি 10,000, 20,000, 50,000, সর্বনিম্নে আমি বলেছি আপনাদের কাছে 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন। এরকম 30 জনকে দেখতে চাইছি। আল্লাহর গোলাম কেউ যদি আছেন তো একবার আল্লাহর নাম নিয়ে হাতটা তোলেন এবং এগিয়ে আসেন। দুর্গম গিরিকান্তর মরু দুস্তুর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার, ফুলিতেছে জল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ, কি আছো নওজোয়ান হও আগোয়ান হাকিছে ভবিষ্যৎ। ভাইয়া এটাই আপনি কিয়ামতের দিন পাবেন এবং এর কোনো ক্ষয় বয় নাই, আর আল্লাহর কাছে পরিপূর্ণ মাল পেয়ে যাবেন। আল্লাহর গোলাম কেউ আছেন নাম্বার সিরিয়াল 1 নম্বর দিয়ে শুরু করবেন, ভালো কাজ শুরু করে দিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সমস্ত কাজের নেকিটা তাকে দেবেন। জি, কেউ আছেন ভালো কাজ শুরু করনেওয়ালা একজন? 10,000 টাকা, 20,000, 50,000, একজন।